এই বিজ্ঞানীর উপর বিশ্বাস করে দেশের মিলিটারিরা এক ভয়ঙ্কর অদৃশ্য হওয়ার ঔষধ তৈরি করতে দেয়। কিন্তু এই লোকটা সেই ঔষধ আবিষ্কার করে সেটা তার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এই ঔষধ সেবন করে সে শহরের সব যুবতী মেয়েদের সর্বনাশ করে বেড়াতো, এমনকি সমস্ত ইল্লিগাল কাজকর্ম করত। এতে করে শহরের মানুষের উপর ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক আতঙ্ক। এখন কথা হচ্ছে, এই ভয়ঙ্কর জানোয়ার লোকটার হাত থেকে কি সাধারণ মানুষেরা পরিত্রাণ পাবে, নাকি তাদের সকলকেই তার এই ভয়ঙ্কর লালসার শিকার হতে হবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই, যার নাম হচ্ছে সেবাস্টিয়ান। এই বিজ্ঞানী দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন একটি ওষুধ আবিষ্কার করে যেটা কোনো প্রাণী মানুষ এবং পশুদেরকে অদৃশ্য করে দিতে পারে। কিন্তু সেই অদৃশ্য প্রাণীকে পুনরায় দৃশ্যমান করার ওষুধ সে আবিষ্কার করতে পারেনি। গত 1 বছর ধরে সে সেই প্রজেক্টের উপর কাজ করছিল, যাতে সে হারিয়ে যাওয়া অদৃশ্য প্রাণীদেরকে পুনরায় দৃশ্যমান করতে পারে। প্রচুর সংগ্রাম করার পর সেই কাজে সে সফল হয়, অর্থাৎ সে অদৃশ্য প্রাণীকে দৃশ্যমান করার ওষুধও আবিষ্কার করে ফেলে। কারণ সে অনেক প্রাণীকেই অদৃশ্য করেছিল, যাদেরকে আবার সে পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছিল। এবার যখন সে সেই ওষুধ আবিষ্কার করে, তখন সেই কথা সে তার বন্ধুদেরকে জানায় এবং তাদেরকে ল্যাবে আসতে বলে। ল্যাবে একটা গরিলা ছিল যাকে সে অদৃশ্য করে রেখেছিল। তারা সবাই অনেক চেষ্টা করে প্রথমে গরিলাটিকে অজ্ঞান করে এবং তারপরে সেই গরিলাটিকে বিছানায় শুয়ে তার হাত পা বেঁধে দেয়। এরপর তাকে সেই বিশেষ ওষুধ ইনজেক্ট করে, যেটা সেবাস্টিয়ান আবিষ্কার করেছিল। অদৃশ্য হয়ে যাওয়া প্রাণীদেরকে ফিরিয়ে আনার জন্য সেই ওষুধ যখন গরিলার উপর প্রয়োগ করে, তখন তারা খুবই মুশকিলে পড়ে যায়। কারণ গরিলার হার্টবিট অনেক বেড়ে যায় এবং গরিলাটিকে দেখে মনে হয় তাকে আর বাঁচানো যাবে না। তারা গরিলাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। তারা তার হার্টের উপর শক দেয়, যাতে এই গরিলাটির হার্টবিট আবারও নর্মাল হয়ে যায়। আস্তে আস্তে গরিলাটি নিজের শরীরে ফিরে আসে। তারা এই কাজে সফল হওয়ার জন্য খুবই আনন্দ উপভোগ করছিল, কারণ তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি এই সব এক্সপেরিমেন্ট ছিল মিলিটারিদের জন্য। তাদের সঙ্গে মিলিটারিদের একটা মিটিং হয়। সেখানে সেবাস্টিয়ান তাদেরকে মিথ্যা কথা বলে। সে বলে সে এখনো কোনো ওষুধই আবিষ্কার করতে পারেনি। তাকে এই কাজে সফল হওয়ার জন্য তাদের কাছে আরো কিছু সময় চায়। তখন সেই মিলিটারিরা বলে, এই কাজের জন্য তুমি অনেক সময় নিয়েছ। যদি খুব তাড়াতাড়ি এক্সপেরিমেন্টের ফলাফল দিতে না পারো, তাহলে আমরা তোমার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেব। মিটিং থেকে বেরিয়ে তার 2 সহকর্মী লিন্ডা এবং ম্যাথিউ তাকে বলে, তুমি মিটিংয়ে কেন মিথ্যা কথা বললে? তুমি কেন বললে এক্সপেরিমেন্টে সফল হওনি, যেখানে আমরা অলরেডি এই কাজে সফল হয়ে গিয়েছি? তখন সেবাস্টিয়ান বলে, আমি মিথ্যে বলেছি, কারণ আমি কোনো মানুষের উপর ওই ঔষধটা প্রয়োগ করতে চাই, আর সেই মানুষটা অন্য কেউ নয়, বরং আমি নিজেই। এরপর সে তার সহকর্মীর সাথে এই ব্যাপারে আলোচনা করে। আর এখানে সে তাদের সাথে মিথ্যে কথা বলে এটাও বলে যে মিলিটারিরা এই ঔষধ মানুষের উপর প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়েছে। তবে আসল সত্য হলো, এমন কোনো নির্দেশই উপরমহল থেকে আসেনি। এবার সেবাস্টিয়ান নিজের শরীরে এই ঔষধ প্রয়োগ করতে চায়, আর লিন্ডা ও ম্যাথিউ তার কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেবাস্টিয়ানের শরীরে অদৃশ্য হওয়ার ওষুধ প্রয়োগ করা হয়। এর ফলে তার খুবই যন্ত্রণা হতে থাকে এবং এক পর্যায়ে সে শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হবার সাথে সাথে সেবাস্টিয়ান অজ্ঞান হয়ে যায়, আর তার জ্ঞান ফিরে আসতে প্রায় 17 ঘন্টার মতো লেগে যায়। জ্ঞান ফেরার পর সে কোনো আলোই সহ্য করতে পারছিল না। তার খুবই কষ্ট হচ্ছিল, তাই সব আলো নিভিয়ে দেওয়া হয়। এখন সেবাস্টিয়ান পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর সেবাস্টিয়ানের শরীরে কিছু টেস্ট করা হয়। তাতে দেখা যায় যে তার শরীরের অবস্থা একদমই নর্মাল রয়েছে, অর্থাৎ সে এখন সুস্থ। আর সেই টিমে যত মেয়ে ছিল তারা সবাই অস্বস্তি বোধ করছিল, কারণ সেবাস্টিয়ান এসে তাদের সাথে মজা করছিল। তারা সবাই তাদের চারদিকে সেবাস্টিয়ানের উপস্থিতি অনুভব করে। এরপর 3 দিন অতিবাহিত হয়ে যায়। এখন সময় হয়ে গিয়েছে সেবাস্টিয়ানকে দৃশ্যমান করার, অর্থাৎ তাকে তার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসার। এরপর তারা সেবাস্টিয়ানের শরীরে দৃশ্যমান হবার ওষুধ প্রয়োগ করে এবং সেবাস্টিয়ান আবারও যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু এবার সবচেয়ে বড় সমস্যা হলো, সেবাস্টিয়ান এখনো দৃশ্যমান হচ্ছিল না এবং সে তার মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। আর তাদের কাছে কোনো বিকল্প পথও খোলা ছিল না। তারা সেবাস্টিয়ানকে একটি মাস্ক পরিয়ে দেয়, যার মাধ্যমে তারা সেবাস্টিয়ানকে দেখতে পাচ্ছিল। আর এই কারণে সেবাস্টিয়ান খুবই রেগে যায়। সে ম্যাথিউকে খুবই বকাঝকা করতে থাকে এবং তার উপরে প্রচন্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বলে, 10টা দিন ধরে তোমরা আমাকে যে ব্যথা আর কষ্ট দিয়েছ, সেই কষ্ট কেবলমাত্র আমি নিজেই অনুভব করতে পারি। যেহেতু সে দৃশ্যমান হতে পারছিল না, তাই তার মেন্টাল স্টেবিলিটি খারাপ হয়ে যায়। সে এতদিন ধরে অদৃশ্য রয়ে
গিয়েছে এবং একটা ঘরের মধ্যে বন্দি রয়েছে, তাই সে এখান থেকে চলে যেতে চেয়েছিল। এরপর একদিন সে বিরক্ত হয়ে ল্যাব থেকে বেরিয়ে যায় এবং সে তার বাড়িতে ফিরে আসে। সে বাড়িতে ফিরে এসে একটি প্রতিবেশী মেয়েকে দেখতে পায়। মেয়েটির উপর দীর্ঘদিন ধরেই সেবাস্টিয়ানের নজর ছিল। সে তার মাস্ক খুলে ওই মেয়েটির বাড়িতে গিয়ে ডোরবেল বাজিয়ে দেয়। মেয়েটি যখনই দরজা খোলে তখন সে কাউকেই দেখতে পায় না, কারণ সেবাস্টিয়ান তো অদৃশ্য ছিল। সেই সুযোগেই সে মেয়েটির ঘরে ঢোকে। এদিকে লিন্ডা সেবাস্টিয়ানের বাড়িতে এসে তার মুখোশটা পরে থাকতে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর লিন্ডা আবারও ল্যাবে ফিরে আসে এবং তার সহকর্মীদের সাথে আলোচনা করে। সে বলে সেবাস্টিয়ান আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারণ সে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। সে তো অদৃশ্য, তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। তখনই সেখানে সেবাস্টিয়ান চলে আসে। তখন লিন্ডা সেবাস্টিয়ানকে থ্রেট করে যে তুমি যদি আবারও এই কাজ করো তাহলে আমরা তোমার নামে মিলিটারির কাছে নালিশ করব। সেবাস্টিয়ান ভয় পেয়ে লিন্ডার কথায় রাজি হয়ে যায়। তবে এখনো সবাই ভয় পাচ্ছিল, কারণ সেবাস্টিয়ানের মানসিক অবস্থা খারাপ ছিল। সে অদ্ভুত সব আচরণ করছিল। তারা সবাই ঠিক করে যে তারা সবসময় সেবাস্টিয়ানকে নজরে রাখবে। যদিও সেবাস্টিয়ান অদৃশ্য ছিল, তবে ওই ল্যাবে এমন একটি ক্যামেরা ছিল যাতে অদৃশ্য হবার পরেও তাকে দেখা যেত। আর সেবাস্টিয়ান ওই ব্যাপারটা জানতো যে তার উপর নজর রাখা হচ্ছে। আর সে এখন ল্যাবের বাইরে যেতে পারবে না। সে যদি বাইরে যায় তাহলে সবাই জেনে যাবে। এরপর সে ল্যাবের ক্যামেরাটিকে নষ্ট করে দেয় আর সে আগের করা রেকর্ডিং প্লে করে দেয় এবং তাতে সবাই ভেবে নেয় যে সে এখনো সেখানেই আছে। এবার সে বাইরে বেরিয়ে আসে এবং সরাসরি সে লিন্ডার বাড়িতে চলে যায়। ওখানে গিয়ে সে দেখতে পায় যে লিন্ডা এবং ম্যাথিউ রিলেশনশিপে আছে। এটা দেখতে পেয়ে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ সে লিন্ডাকে খুবই পছন্দ করত। এরপর সেবাস্টিয়ান রাগের চোটে লিন্ডার বাড়ির জানালার কাজ ভেঙে দেয়। আর লিন্ডা যখন বাইরে বেরিয়ে দেখতে শুরু করে তখন সে কাউকেই দেখতে পায় না। লিন্ডার সন্দেহ হতে শুরু করে যে এটা নিশ্চয়ই সেবাস্টিয়ান করেছে। কনফিউশন দূর করার জন্য লিন্ডা ল্যাবে কল করে। আর ল্যাবে যে পাহারায় ছিল সে জানায় সেবাস্টিয়ান এখনো ল্যাবের মধ্যেই আছে, কারণ ল্যাবের মনিটরে সেবাস্টিয়ানের চালু করে দেওয়া সেই পুরনো ভিডিও ফুটেজ চলছিল। সেজন্যই সে ভেবে নেয় সেবাস্টিয়ান এখন ল্যাবের মধ্যেই আছে। তবে আসলে কিন্তু সেবাস্টিয়ান ল্যাবের মধ্যে ছিল না। এরপর আবারও যখন সে ল্যাবে ফিরে আসে তখন রাগের চোটে ল্যাবের মধ্যে থাকা সেই কুকুরটিকেই মেরে ফেলে। এর পরের দিন যখন পশু চিকিৎসক কুকুরটিকে খাবার দিতে আসে তখন সে দেখতে পায় একটা কুকুর মরে পড়ে আছে। তখন সেই ডাক্তার সেবাস্টিয়ানকে বলে যে তুমি এই কাজটা করেছো কিনা। সেবাস্টিয়ান বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। আর সে একদম পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য তার মনিটর চেক করে। তখন তারা ওখানে কিছুই দেখতে পায় না, সবকিছুই একদম ঠিকঠাক ছিল। সেই দিন রাতে সেবাস্টিয়ান আবারও লিন্ডার বাড়িতে যায়, কিন্তু এবার লিন্ডা তার চারপাশে সেবাস্টিয়ানের উপস্থিতি টের পায় এবং তার সন্দেহ ঠিক হয়ে যায় যে সেবাস্টিয়ান নিশ্চয়ই তার বাড়িতে এসেছে। তাই সে ল্যাবে ফিরে যায় এবং নিজের সবকিছু চেক করে। সে জানতে পেরে যায় যে সেবাস্টিয়ান এখানে নেই। সেবাস্টিয়ান আসলে তাদের সবাইকেই বোকা বানিয়েছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ব্যাপারটিকে সিনিয়র ডক্টরকে জানিয়ে দিবে। এরপর লিন্ডা এবং ম্যাথিউ সিনিয়র ডক্টরের কাছে যায় এবং তাকে এই সমস্ত কিছু জানিয়ে দেয়। সবকিছু শোনার পর সিনিয়র ডক্টর খুবই রেগে যায়। সে লিন্ডা এবং ম্যাথিউকে সেই প্রজেক্ট থেকে বের করে দেয়। তাদের চলে যাবার পর ওই সিনিয়র ডক্টর বাকি সহকর্মীদেরকে এই ব্যাপারে জানাতে চাচ্ছিল, তবে হঠাৎ করে তার ফোনটি ডেড হয়ে যায়। আর তখনই সেখানে সেবাস্টিয়ান চলে আসে এবং সেই সিনিয়র ডক্টরকে জলের মধ্যে ডুবিয়েই মেরে ফেলে। পরের দিন সেবাস্টিয়ান আবারও ল্যাবের মধ্যে ফিরে আসে আর লিন্ডা এবং ম্যাথিউ সিনিয়র ডক্টরের ফোনের অপেক্ষা করছিল, কারণ আজকের দিনে তাদের সাথে তার মিটিং ছিল। যেহেতু ওই ডক্টর মারা গিয়েছে তাই তার ফোনে কোনো কল আসে না। নিশ্চিত হওয়ার জন্য লিন্ডা যখন ডক্টরকে ফোন করে তখন সে জানতে পারে ওই ডক্টর জলে ডুবে মারা গিয়েছে। তারপর লিন্ডা সিদ্ধান্ত নেয় সেই প্রজেক্টের ব্যাপারে সবাইকেই বলে দেবে, কারণ সেবাস্টিয়ানের অদৃশ্য হওয়ার ব্যাপারটা এই ল্যাবে যারা যারা জানতো তাদের কাউকেই সেবাস্টিয়ান ছেড়ে দেবে না। সেবাস্টিয়ান তাদেরকে যে কোনো মূল্যে ক্ষতি করবেই করবে। আর যখন সে ফোন করার জন্য কল করে তখন তার ফোনও ডেড হয়ে যায়। যখন তারা বাইরে যাবার চেষ্টা করে তখন তারা দেখতে পায় যে কোনো দরজাই কাজ করছে না, কারণ সেবাস্টিয়ান সব দরজার সিকিউরিটি কোড চেঞ্জ করে দিয়েছিল। তারা ঠিক করে তারা যে করে হোক সেবাস্টিয়ানকে ধরবেই। এরপর দেখা যায় সেবাস্টিয়ান ততক্ষণে ল্যাবে চলে গিয়েছে আর তাদের মধ্যে একটি মেয়ের কিছু জিনিস ল্যাবের মধ্যে রয়ে গিয়েছে।
সে যখন সেগুলোকে আনতে যায় তখন সেবাস্টিয়ান তাকে মেরে ফেলে। তারা সবাই বুঝতে পারে যে সেবাস্টিয়ান এক এক করে তাদের সবাইকেই মেরে ফেলবে, কারণ সে চায় না এই চরম সত্যটা বাইরের কেউ জানতে পারুক। এরপর ল্যাবের মধ্যে একটা ট্র্যাকার ব্যবহার করে তারা সেবাস্টিয়ানের অবস্থান জেনে যায়। তাকে ধরার জন্য সেখানে দুজন লোক চলে যায়। একজন ছিল ম্যাথিউ, অপরজন ম্যাথিউর বন্ধু। এখানে সেবাস্টিয়ান ম্যাথিউর বন্ধুকে ঘায়েল করে দেয়, আর ম্যাথিউ যখন সেবাস্টিয়ানকে লক্ষ্য করে গুলি ছোড়ে তখন তার কিছুই হয় না। ওখানে ঘাসের মধ্যে সে সেবাস্টিয়ানের ছায়া দেখতে পায়, আর তখন সেবাস্টিয়ান সেখান থেকে পালিয়ে যায়। ম্যাথিউর বন্ধুর অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল, আর তার রক্তের অনেক প্রয়োজন ছিল। লিন্ডার বান্ধবী রক্ত আনতে চলে যায় এবং সেখানে তখনই সেবাস্টিয়ান চলে আসে এবং তাকেও মেরে ফেলে। এদিকে ম্যাথিউর বন্ধুও রক্তের অভাবে মারা যায়। এখন তাদের ল্যাবের সবার মধ্যে মাত্র 3 জন বেঁচে ছিল, লিন্ডা, ম্যাথিউ এবং তাদের এক বন্ধু। এরপর তারা যে মেয়েটি রক্ত আনতে গিয়েছিল তাকে খুঁজতে যায়। তারা দেখতে পায় সেবাস্টিয়ান তাকে মেরে ফ্রিজার রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার সেবাস্টিয়ান ওই তৃতীয় জন অর্থাৎ লিন্ডা এবং ম্যাথিউর বন্ধুকে রড ঢুকিয়ে মেরে ফেলে। ম্যাথিউ যখন তার বন্ধুকে বাঁচাতে যায় তখন সে তাকেও ঘায়েল করে। সে ম্যাথিউ এবং লিন্ডাকে ফ্রিজার রুমে রেখে ফ্রিজার অন করে দেয় এবং সে ওখান থেকে চলে যায়। তারা ফ্রিজার রুমে খুব বাজেভাবে আটকা পড়ে যায়। সেবাস্টিয়ান তাদের দুজনকে প্রচন্ড ঠান্ডায় মেরে ফেলতে চাইছিল। ফ্রিজারের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, তবে লিন্ডা হাল ছাড়ে না। সে ঘরের কাজ ভাঙার চেষ্টা করে, কিন্তু সে এটা করতে পারে না, আর ঘায়েল ম্যাথিউ ঠান্ডার প্রকোপে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সেবাস্টিয়ানকে দেখতে পাই। সে নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নেয়। এরপর সে একটা কেমিক্যালের সাহায্যে একটি বোমা তৈরি করার চেষ্টা করে এবং বোমের টাইমার সেট করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিন্ডা ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে। এবার সে তার বন্ধু ম্যাথিউকে ঘর থেকে বের করে আনতে সক্ষম হয় এবং তার পাশে আগুন ধরিয়ে দেয়, কারণ ফ্রিজার রুমের মধ্যে থেকে তার শরীর প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর লিন্ডা সেবাস্টিয়ানকে খুঁজে বের করে। সেবাস্টিয়ান একটা লিফটের ভেতরে ছিল। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে লিন্ডা সেখানে পৌঁছে যায়। লিন্ডার হাতে একটা গ্যাস সিলিন্ডার ছিল। লিন্ডা তাতে আগুন ধরিয়ে দিয়ে সেবাস্টিয়ানের দিকে নিক্ষেপ করে। এতে করে সেবাস্টিয়ানের সারা শরীরে আগুন ধরে যায়। তার সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছিল। সেই অবস্থায় লিন্ডা তার উপর প্রতিশোধ নিতে চাইছিল, তাই সে লিন্ডার উপর অ্যাটাক করে। কিন্তু লিন্ডা সেবাস্টিয়ানের উপর মায়া হয়, তাই সে একটা জলের পাইপ খুলে দেয়। এরপর সেখান থেকে জল পড়তে শুরু করে, তাতে করে সেবাস্টিয়ানের শরীরের আগুন নিভে যায়। এবার সে লিন্ডার উপর অ্যাটাক করে। সে লিন্ডাকে মেরে ফেলার জন্য তার গলায় পা দিয়ে দাঁড়ায়। লিন্ডা প্রায় মরেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ম্যাথিউ চলে আসে। ম্যাথিউর হাতে একটা রড ছিল, যেটা দিয়ে সে সেবাস্টিয়ানের মাথায় আঘাত করে, আর সাথে সাথে সেবাস্টিয়ান মাটিতে পড়ে যায়। এরপর ম্যাথিউ লিন্ডাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেবাস্টিয়ান তাদেরকে একটা বড় রড দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ম্যাথিউ আগে থেকেই সেটা টের পেয়ে যায় এবং সেবাস্টিয়ানকে একটা ধাক্কা দিয়ে দেয়। সেবাস্টিয়ানের হাতে বড় রডটা একটা ইলেকট্রিক সার্কিটে লেগে যায়, ফলে সেবাস্টিয়ান প্রচন্ড একটা ইলেকট্রিক শক খায় এবং সে ওখানেই বেহুশ হয়ে যায়। এরপর লিন্ডা এবং ম্যাথিউ সেই জায়গাতে যেতে চায় যেখানে সেবাস্টিয়ান বোম রেখেছিল, কিন্তু তারা বুঝতেই পারে না তাদের হাতে পর্যাপ্ত সময় নেই, তাই তারা বোমাটাকে এক্সপ্লোর করতে পারে না। তাই তারা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তারা লিফটের ব্যবহার করতে পারবে না, কারণ সেবাস্টিয়ান অলরেডি সমস্ত গেটগুলোর সিকিউরিটি কোড চেঞ্জ করে ফেলেছে। এই কারণে তারা দুজনে লিফটের সাথে থাকা ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে উপরে উঠে আসতে থাকে। তারা দুজন যখন উপরে উঠে আসছিল ঠিক তখনই সেই বোমাটা ব্লাস্ট হয়ে যায়, আর তখনই সেবাস্টিয়ান চলে আসে আর লিন্ডার পা ধরে ফেলে, কারণ সেবাস্টিয়ান এখনো বেঁচে আছে। ম্যাথিউ লিন্ডাকে বাঁচানোর চেষ্টা করে। তাদের উপরে উঠে আসার আগেই সেবাস্টিয়ান লিন্ডাকে নিয়ে লিফটের মধ্যে চলে আসে। তখনই লিন্ডা লিফটের সাথে থাকা একটা তারকে ধরে নেয়, যেটার সাহায্যে লিফটে ওঠানামার কাজ করে। এরপর লিন্ডা তার পা দিয়ে একটা বাটন প্রেস করে দেয় এবং যার ফলে লিফটটা তার থেকে আলাদা হয়ে যায় এবং সেই লিফটটা নিচের দিকে পড়তে থাকে। লিফটের সাথে সাথে সেবাস্টিয়ানও নিচে পড়ে যায়, আর নিচে ব্লাস্ট হওয়ার ফলে আগুন জ্বলছিল, ফলে সেবাস্টিয়ান সেই আগুনে পুড়েই মারা যায়। এরপর লিন্ডা ওই তার বেয়ে ম্যাথিউর কাছে চলে আসে। তারপর থেকে লিন্ডা আর ম্যাথিউ খুবই খুশি হয়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।